আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত ডিবির হাতে গ্রেফতার, আজ দুদকের কাছে হস্তান্তর। জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশে ব্যর্থ হলে আবারও মাঠে নামতে এনসিপির হুঁশিয়ারি। জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, ফলদ বনজ ঔষধি গাছের চারা বিতরণ। এবং পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে 7 উইকেটের জয়ে টি-20 সিরিজে 1-0-তে শ্রীলঙ্কার লিড, কুশাল মেন্ডিসের ছোড়ো 50। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আবুল বারাকাতকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দুদকে মামলা থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর আবুল বারাকাতকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজ তাকে দুদকের কাছে সুপর্দ করা হবে। ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটনে শুল্ক নিয়ে দ্বিতীয় দফার আলোচনা অব্যাহত রেখেছে। দ্বিতীয় দিনের আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুক্রবারও এই আলোচনা চলবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ফেনীতে বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। 20টি স্থানে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সাদিয়া ওমরের রিপোর্ট। উজানের ঢল আর ভারী বর্ষণে ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্ধ অনেক সড়কে যান চলাচল। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে দুর্গত পরিবারগুলো। প্রায় আমার কাছে বাগায় টাকার মিলে 8-10 খানি জমি আছে। এখানে বেগানে জ্বালা বইছে, ওইটাও সব গেছে। এখন তো আর জ্বালা বেবার সম্ভব নেই। এখন তো ফ্যামিলি নিয়ে এখন একটা বিষয় হয়েছে, কারণ এখন তো আর আপনার ধার কত মাথাও ভরে গেছে। প্রতি বছরই বৃষ্টি হলে আমাদের এই বাড়িতে পানি উঠে, পুরো গ্রামে পানি উঠে। আমাদের সবারই দেখতে পাচ্ছেন কিরকম ভোগান্তিতে পড়ে আছি আমরা ফেনীবাসী কোনো ত্রাণ চাই না, সঠিক একটা বাঁধ নির্মাণ চাই। প্রতি বছর দায়সারা বাঁধ মেরামত ও নদী সংস্কার না করার কারণে এই ভোগান্তি বলে অভিযোগ স্থানীয়দের। বাড়িতে পানি মিশতে দেয়, এই কারণে আসছি আর কি। নিজের টুনে খানা আমরা চালাই। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে আমনের বীজতলা 401 হেক্টর, আউশ আবাদ 5,626 হেক্টর এবং দুর্যোগ আক্রান্ত ফসলি জমির পরিমাণ 3,470 হেক্টর। মৎস্য সম্পদ বিভাগ বলছে 5 শতাধিক মাছের ঘের ও পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। 3রা আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাসির নাহিদ ইসলাম।
মাগুরায় সমাবেশে তিনি বলেন, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার 10ম দিন শুরু হয় মাগুরা থেকে। মাগুরা বায়নার মোড় চোরাঙ্গি হয়ে গণসংযোগ শেষে পুরাতল পেট্রোল পাম্পে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক বলেন, 5ই আগস্ট গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। 3রা আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কার্যকর করতে হবে। দলমত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরব হতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। নড়াইল মুক্ত মঞ্চে পথসভায় বর্তমান নির্বাচন কমিশনের কিছু কিছু কার্যকলাপ নিয়ে সমালোচনা করেন নাহিদ ইসলাম। 16 বছরের যেই ফ্যাসিজম, যেই স্বৈরাচার, আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে। আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে, আপনার আমার ভাত কাপড়ের অধিকার থাকবে। বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে, এইরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ উপহার দেবে বলে আশা প্রকাশ করেন এনসিপি। মনিরুল হাসান, চ্যানেল আই। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুশ্রম, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে অন্যতম বাধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে ক্লেপ আয়োজিত শিশুশ্রম প্রতিরোধ ও নির্মূলের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক জাতীয় সেমিনারে শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। শিশুশ্রম রোধে 2 মাসের মধ্যে শ্রম আইন সংশোধনের কথা জানান শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। আফরোজা হাসির রিপোর্ট। আমি ছোটকাল থেকে আমার জীবিকা 5 সেখান থেকে আমি ফুল বিক্রি করি। আমার মা নেই, আমার খারাপ লাগছে। সংসারের অভাবের কারণে ফুল বিক্রি করে শিশু মাহিরা। ক্ষুধা আর দারিদ্র্যে জর্জরিত জীবনযুদ্ধের নির্মমতা প্রকাশে ভাষা হারানো অসহায় ছোট্ট প্রাণ। মাহিরার মতো দেশে প্রায় 35 লাখ শিশু শিশুশ্রমের কারাগারে বন্দী। বিভিন্ন পরিসংখ্যানের তথ্য বলছে 2013 সালে দেশে শিশুশ্রমের হার ছিল 4.30%। 2022 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 4.40%। এমন বাস্তবতায় চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম ক্লেপ আয়োজিত শিশুশ্রম প্রতিরোধ ও নির্মূলে সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক জাতীয় সেমিনার। শিশুশ্রম রোধে সচেতনতা বৃদ্ধি, সরকারি নীতিমালা প্রণয়ন সহ সমন্বিত ও কার্যকর উদ্যোগের বাধ্যবাধকতা উঠে আসে সেমিনারে। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রকে শিশুশ্রম শূন্য করতে হবে, এখানে কোনো আর আপোষ নাই। কিন্তু সেটা করতে গেলে আমাদের মন্ত্রণালয় পর্যায়ে সমন্বয়, আমাদের সংগঠন পর্যায়ে সমন্বয় এবং একটা জবাবদিহিতার জায়গায় যেতে হবে। মানুষের ন্যূনতম যে বয়স কাজে প্রবেশ করার এবং প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষার যে বয়স সেটা 1 হতে হবে। আইনের বিধানটা শক্ত করা, সোশ্যাল প্রোটেকশনের আওতা বাড়ানো, এই 3টাই আইএলওর পক্ষ থেকে আমাদের সরকারের প্রতি আমাদের এখন প্রধান সুপারিশ শিশু শ্রম দূরীকরণের জন্য। আমাদের কোঅর্ডিনেটেড ওয়েতে, কোলাবোরেটিভ ওয়েতে একসাথে কাজ করতে হবে, তাহলে আমরা এগিয়ে যাব এবং কাজটা দ্রুততার সাথেই করতে হবে। শিশুশ্রম বন্ধে আইএলও কনভেনশনে পুরোপুরি যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আমরা খুব শিগগিরই এই একটি জাতির কাছে একটি শ্রম আইন উপহার দেব। হয়তো আমরা 2 মাসের মধ্যে আপনারা একটা নতুন একটা বিএলএ পাবেন এবং সেই শ্রম আইনটা আমরা চেষ্টা করছি এটি আমাদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা করার। হোপফুলি এই জুলাইয়ের মধ্যে আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল নিয়ে আসছি। ওয়ার্ক প্লেসে যে আপনার যে হেলথ হ্যাজার্ড আছে, সেফটির ইস্যু আছে, সেটার জন্য কনভেনশন 155 এবং কনভেনশন 187 এবং এই দুটো কনভেনশনও আমরা মোটামুটি আপনাদেরকে খুব শিগগিরই আমি ফাইনাল করে আমরা আইএলওতে আমরা এটা পার্টি হতে যাচ্ছি এবং আমরা রেটিফাই করছি।
শিশুদের জন্য শিক্ষার সুযোগ, নিরাপদ শৈশব ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিতের তাগিদ সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় দেশ জুড়ে সবুজ বেষ্টনী গড়তে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুমিল্লায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগে সবুজে সেজে উঠবে বাংলাদেশ আর প্রাণ ফিরে পাবে প্রকৃতি, প্রত্যাশা বিশিষ্টজনদের। আবুল কাশিম হৃদয়ের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এজন্য সারা দেশের মতো কুমিল্লায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি দেশের মোট আয়তনের 25% বন থাকার কথা, সেখানে বাংলাদেশে 15 থেকে 16% আমাদের বন আছে। তো সুতরাং আমাদের এটাকে যদি সহনীয় রাখতে হয়, দেশটাকে ভালো রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরে সোরে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং যে কাজটি প্রকৃতি জীবন ক্লাব করছে সেটা কিন্তু সবার কাজ। আমরা সবাই যেন এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। আসুন আমরা এই বর্ষায় সবাই হাতে হাত মিলিয়ে একসাথে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বাসায় যে গাছ লাগাবো, গাছ আমাদের অনেক উপকার করে। হোস্টেলের আঙ্গিনায় আমরা গাছ লাগাবো। গ্রামের শেষে যেভাবে গাছ লাগানো হয় শহরে তেমনটা হয় না। প্রত্যেকটা বাড়ি এমনভাবে পরিকল্পনা করা উচিত যাতে বাড়ির সামনে একটা জায়গা থাকে যেখানে আমরা গাছ লাগাতে পারি। গাছের অনেক বড় একটা প্রভাব, কারণ বর্তমানে প্রচুর পরিমাণে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। সবাই একটা করেই গাছ লাগাবে, কিন্তু এইটাই হয়তো এক সময়ে সবার অনেক উপকারে আসবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। পরামর্শ দেন তখন কি বেশি করে মাংস খেতে বলেন না, বেশি করে শাকসবজি খেতে বলেন। ওই শাকসবজিটা কোথা থেকে আসে? গাছ থেকে। আত্মীয় স্বজন, মা বাবা আছেন আমার সাথে, আমার গাছের যদি না থাকে তাহলে আমি সুস্থভাবে বসবাস করতে পারবো না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো একটা ভালো কাজ করছি কিনা? আমরা কি গাছ লাগাবো না লাগাবো না? শিশুদের মাঝে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মাঝে যে তারা এই ধরনের তাদেরকে ছড়িয়ে দিচ্ছে, তাদের ভিতরে এই যে ছাত্রছাত্রীদের ভিতরে যে গাছ প্রেম, বৃক্ষপ্রেম, এই জিনিসটা সৃষ্টি করছে, এটা খুব ভালো লাগে। নির্জীব প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটাতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সারা দেশে বনের জমি দখল করে রেখেছে 1,60,566 জন। তাদের দখলে আছে 2,57,158 একর বনভূমি। পরিবেশ বান্ধব ও জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচিকে গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ প্রেমীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশের বিপক্ষে 7 উইকেটের জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করল স্বাগতিক শ্রীলঙ্কা। টাইগারদের দেওয়া 155 রানের টার্গেটে ব্যাট করে লঙ্কানরা 3 উইকেটে তোলে 159 রান। তানজিদ ইমন এবং পঞ্চম উইকেটে মিরাজ নাইমের সমান 46 রানের জুটি ছাড়া বলার মতো আর কোনো হাইলাইটস নেই বাংলাদেশের ইনিংসে। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আরেকটি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু করছে বাংলাদেশ। কিংস আরেনায় উদ্বোধনী দিনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম বাংলা ব্লকেট স্মরণ করতে আলোকচিত্র প্রদর্শনী এবং
প্রকৃতিকি ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাজধানীর রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে প্রতীকী এ কর্মসূচি পালন করা হয়। সে সময় শিক্ষার্থীরা জানান 2024 সালের 10 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথম বাংলা ব্লকেট দেওয়া হয়। শুরুতে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও পরে তা গণজোয়ারে রূপ নেয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি করেন, স্বৈরাচারী সরকারের বিদায় হলেও স্বৈরাচারী ব্যবস্থা এখনও বিলোপ হয়নি। স্বৈরাচারী কাঠামো যেন আর ফিরে আসতে না পারে, সেজন্য যে কোনো সময় আবারও রাস্তায় নামতে প্রস্তুত আছেন তারা। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর পাট চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, তবে দাম নিয়ে চিন্তিত চাষিরা। পাট কাটার ভরা মৌসুমে দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হয় তাদের। চলতি বছর পাটের ন্যায্য মূল্য না পেলে আবাদ ছাড়তে হবে জানান চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের হিসাবে চলতি মৌসুমে মেহেরপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 16,630 হেক্টর। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 17,425 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 800 হেক্টর বেশি। এই পাট বিক্রি করে পরবর্তী চাষাবাদ করবেন সেই আশায় বুক বেঁধেছেন চাষিরা। আমরা যখন কাটি তখন তো জাগ দেওয়ার জায়গা পাইনি, আবার যখন আমাদের ঘরে যখন আমরা বিক্রি করতে যাই, এই পাট যখন আমাদের ঘর থেকে চলে যায় তখন দাম হয়ে যায়, কিন্তু আমরা দাম পাইনি। এবার আমরা চাই তো পাটের যেন দাম দেয়। পাটে যদি কিছু পয়সা না পাই তাহলে আমরা তো নিরাশা হয়ে যাবো একেবারে। আবার থেকে হয়তো আবার ছেড়ে দিয়ে কোনো কিছু করতে হবে, তাছাড়া আর কোনো গতি নেই আমাদের। পাট কাটার ভরা মৌসুমে পানি না থাকায় জাগ দিতে সমস্যা হয় বলে জানান চাষিরা। বিল খাল নাই, ডুবানোর জায়গা নাই, খুব কষ্টের উপর আছি। সরকার যদি পাটের দাম দেয় তাহলে আমরা একটু মুক্তি পাবো, যদি না দাম দেয় তাহলে আমরা পাটের শেষ। গেড়িতে ডুবাই 1000 টাকা ভাড়া নেয় বিঘিতে, সেটা আমাদের দিতে হয়। চাষি চারিদিকে মরো। সরকারের কাছে পাটের ন্যায্য দাম চান চাষিরা। 3300 বা 3400 টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে। এতে কৃষক এখন আর্থিকভাবে লাভবান হচ্ছে। পাট পছন্দ পানির অভাবের কারণে আমাদের পাটের আবাদটা কমে গেছে। তবে এখন গতবার থেকে আমাদের লক্ষ্যমাত্রা থেকে এবার কিছু বেশি অর্জন হয়েছে। আমরা আশা করছি আগামীতে হয়তো আরো বেশি হতে পারে। কমপক্ষে 3000 টাকা মন দরে পাট বিক্রি করতে পারলে লাভবান হবেন বলে জানান চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বর্ষায় রং বদলেছে কক্সবাজারের প্রাণ প্রকৃতি। বৃষ্টি স্নাত স্নিগ্ধ প্রকৃতি আর সাগরের মিতালি সৃষ্টি করেছে অনন্য মিতালি। এমন সৌন্দর্যের টানে সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। আনন্দ ভ্রমণকে নির্বিঘ্ন করতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সরওয়ার আজম মানিকের রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার, যেখানে সারা বছরই ছুটে আসছেন দেশ বিদেশের লাখো প্রকৃতি প্রেমী। বৃষ্টির অঝোর দ্বারায় স্নিগ্ধ প্রকৃতি ও সমুদ্রের রোমাঞ্চকর পরিবেশ আকর্ষণ করছে পর্যটকদের। বৃষ্টির সময় সমুদ্রের একটা আলাদা রূপ থাকে, বিশেষ করে ওটা দেখার জন্য এবার আসছি, ইচ্ছা করে বৃষ্টির সময় আসছি যে দেখি কেমন লাগে। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কক্সবাজারে আসলে বিচটা অনেক সুন্দর। বাংলাদেশে তো যাওয়ার যে জায়গাগুলো আছে ঘোরার জায়গা, সেখানে কক্সবাজার অবশ্যই ভালো লাগে। দুর্ঘটনা এড়াতে সৈকতে পর্যটকদের সচেতন থাকার পরামর্শ লাইফ গার্ডের। আমরা লাইফগার্ড সদস্য রয়েছি, আমরা মাইকিং এর মাধ্যমে, তারপর হুইসলিং এর মাধ্যমে আমরা তাদের কাছে গিয়ে তার সাথে কথা বলে তাদেরকে আমরা নিরাপদে রাখার চেষ্টা করতেছি। ভালোই লাগছে, প্রিয় মানুষকে পেয়েছি, একদম আজীবনের জন্য পেয়েছি, আর প্রিয় জায়গায় এসেছি, আরো ভালো লাগছে। আগে এত মানুষ দেখেন, এখন তো অনেক মানুষ। অবশ্যই সাগরকে ভালোবাসে সবাই, সমুদ্রকে ভালোবাসে বিধে সবাই আসছে, আমরাও আসলাম। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশও। পর্যটক আকৃষ্টের মূল কাজ হচ্ছে নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত 4 থেকে 5 মাসে কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা আমরা ঘটতে দেই নাই। তো এই আলোকে আমাদের মোবাইল টিম কাজ করতেছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থাও আমরা নিশ্চিত করেছি। পর্যটকদের আগমনে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আরেকটি সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করছে বাংলাদেশ। আজ ঢাকায় শুরু হচ্ছে 4 জাতির এই ফুটবল টুর্নামেন্ট। বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
খেলা শুরু হবে বিকেল 3টায়। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। ভারত না থাকায় আসলে হট ফেভারিট বাংলাদেশ, তাই শিরোপা জয়ের কথাই বলছেন ক্যাপ্টেন আফিদা খন্দকার এবং কোচ পিটার বাটলার। সদ্য সমাপ্ত মিয়ানমারের AFC এশিয়ান কাপের বাছাই টুর্নামেন্টে খেলা স্কোয়াডের 11 জনই খেলতে পারছেন অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে, তাই প্রস্তুতি নিয়ে কোনো প্রকার ঘাটতি নেই বাংলাদেশের। রাউন্ড লিগ পদ্ধতির ফরম্যাটে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। BPL এর 12তম আসর আয়োজনে সাংবাদিক সহ বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বৈঠক করবে বিসিবি। আগস্টের মধ্যে মিডিয়া ও ডিজিটাল রাইট দেওয়া হবে। BPL এর আগে NCL T20 লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বিসিবির জরুরি বোর্ড মিটিংয়ে। তানভীর আহমেদের রিপোর্ট। BPL নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিবি। গত কয়েক আসরের তিক্ত অভিজ্ঞতায় এবার সচেতন বোর্ড। এবারের BPL-এ বাড়ানো হবে ভেন্যু সংখ্যা। সেপ্টেম্বরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার কথা জানিয়েছেন BPL-এর চেয়ারম্যান মাহবুব আনাম। ৬-৭টা ভেন্যুতে নেওয়ার সক্ষমতা হবে না আমাদের টাইম কনস্ট্রেইনের জন্য, তবে আমাদের ইচ্ছা থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা নতুন ভেন্যুকে যেন আমরা ইনক্লুড করতে পারি আগামী বছরে। এই প্রক্রিয়া আমরা আগেও বলেছি যে ভেন্যু তখনই বাড়ানো যাবে যদি সেই ভেন্যুটার 2-3টা জিনিস থাকে। একটা হলো যে ভেন্যু অ্যাকচুয়ালি ICC মিনিমাম স্ট্যান্ডার্ড মিট করে ফর ইন্টারন্যাশনাল ইভেন্টস, এবং সেখানে যদি আবাসন থাকতে পারে যেখানে আমরা দলগুলো এবং প্রোডাকশন ক্রুকে রাখার মতো আবাসন আছে। জাতীয় নির্বাচনের বিষয়টি মাথায় রেখে BPL-এর জন্য রাখা হয়েছে বিকল্প স্লট। সরকারের তরফ থেকে গতকালকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে, এরকম একটা আলাপ শুনেছি। তো আমরা যত ডিসেম্বরের কাছে আসব তার আগেই আমরা এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাব। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আগামী ডিসেম্বর জানুয়ারিতে BPL-এর আসর হওয়ার কথা রয়েছে। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত ডিবির হাতে গ্রেফতার, আজ দুদকের কাছে হস্তান্তর। জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশে ব্যর্থ হলে আবারও মাঠে নামতে এনসিপির হুঁশিয়ারি। জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, ফলদ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ। এবং পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে 7 উইকেটের জয়, T20 সিরিজে 1-0-তে শ্রীলঙ্কার লিড, কুশাল মেন্ডিসের ঝোড়ো 50। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।